নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আমরা ভালো থাকব। এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী কি বলেছেন, কি বলছেন তারা, কিভাবে নিজেকে ভালো রাখা যায়। কারণ এটা আজকের দিনে একটা সবচেয়ে বড় প্রশ্ন। আমরা কেউ কিন্তু ভালো নেই, কিন্তু সেই ভালো থাকবার জন্য আমাদেরকে কি করতে হবে। আমরা প্রতিটি মানুষ কিন্তু নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমাদের চারপাশের বাধা, পারিপার্শ্বিক পরিবেশ, হয়তো কেউ আমাকে কিছু নিয়ে কিছু বলছে বা কারোর কিছু খারাপ দেখছি তা নিয়ে আলোচনা করছি, আবার হয়তো তার কিছু খারাপ না থাকতেও পারে, আমার মনের মধ্যে সেই আলোচনা, সেই সমালোচনা চলছে। তো এইসব নানান কারণে না আমাদের মনের উপর একটা বিরাট প্রভাব পড়ে। আমরা এইগুলোর জন্য ভালো থাকতে পারি না। এতে আমাদের মনের উপর একটা বিরাট প্রভাব পড়ে এবং তাতে আমরা ভালো থাকতে পারি না। এমতো অবস্থায় ঠাকুর মায়ের কথা মেনে চললেই ভালো থাকা যায়। চলুন তাহলে দেখে নিই বা শুনে নিই ঠাকুর মা এই অবস্থায় কিভাবে থাকতে বলছেন। পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন, পরচর্চা পরনিন্দা কখনো করবি নে, উহাতে নিজেরই ক্ষতি হয়। রাত দিন অপরের কুভাবগুলো আলোচনা করে করে নিজের ভিতর যতটুকু সদ্ভাব ছিল নষ্ট হয়ে গিয়ে মনের উপর ওই সব কুভাবের ছাপ পড়ে যায়। তার ফলে আমরা কষ্ট ভোগ করি। আবার শ্রী শ্রী মা সারদা দেবী ঠাকুর বলছেন, পরচর্চা পরনিন্দা কখনো করবি নে, ওতে নিজেরই ক্ষতি হয়। রাত দিন অপরের কুভাবগুলো আলোচনা করে করে নিজের ভিতর যেটুকু সদ্ভাব ছিল নষ্ট হয়ে গিয়ে মনের উপর ওই সব কুভাবের ছাপ পড়ে যায়। কার কি দোষ আছে না আছে দেখবার দরকার কি? সকলের সঙ্গে মিশবি, আনন্দ করবি, তা নয় এ ও করছে সে তা করছে বলে পাঁচজনে মিলে জটল্লা করা আর লোকের পিছনে লাগা বড় খারাপ। অতিহীন বুদ্ধি না হলে ওসব হয় না। সবসময় মানুষের গুণ দেখতে শেখো। একটু গুণ থাকলেও তাকে বড় করে দেখতে হবে, সম্মান দিতে হবে, প্রশংসা করতে হবে। গুণের আদর না করলে মানুষ বড় হতে পারে না, নিজের মনও উদার হয় না। আর যখনই এই মন উদার হবে, আমরা কে কি বলছে, কে কি করছে এ থেকে ঊর্ধ্বে উঠব, কারুর সমালোচনা করব না, তখনই কিন্তু আমরা ভালো থাকব। শ্রী শ্রী মা আরও বলেছেন, দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজেরই ক্ষতি হয়। দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে। ঠাকুর বলছেন, শুধু একজনের কাছ থেকে নয়, বহুজনের কাছ থেকে, যার কাছ থেকে যেটুকু পারো জ্ঞান কণা কুড়িয়ে নাও। অভিমান নাশ করতে হবে, অহংকারকে ধুলো করে দিতে হবে। কখনো কারো দোষ দেখো না, ভুল দেখো না, কেবল গুণ দেখো, ভালো দেখো। সবশেষে মা একটি অসাধারণ কথা বলেছেন, কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। খুব দামি কথা। এবারে এই প্রশ্ন, এগুলোর মধ্যে দিয়ে কিভাবে ভালো থাকবো? তাহলে আমরা এইগুলো যদি করার চেষ্টা করি, পরচর্চা পরনিন্দা বন্ধ করব, কারোর দোষ দেখব না, ভালো দেখতে পারলে দেখব, না দেখতে পারলে দেখব না, তার থেকে নিজেকে দূরে রাখবো। বলছেন মিশবে, মেশার কথা বলছেন, কিন্তু সেই মেশার মধ্যে একটা লিমিট রেখে মিশবো। কারোর মধ্যে যদি ভালো থাকে সেই ভালোটা তার থেকে নেওয়ার চেষ্টা করব, তার খারাপটা নেব না। যা কিছু ভালো তাই নেব। আর আরেকটা জিনিস মা যেটা বললেন, খুব দামি কথা, আমার নিজের কাজ আমাকে নিজেকে করে যেতে হবে, নিজের ধর্ম নিজের কর্ম নিজেকে করে যেতে হবে। কে আমাকে ভালো বলল, কে আমাকে খারাপ বলল, তা নিয়ে মন খারাপ না করে নিজের কাজটি করে যেতে হবে। তাহলেই আমরা আজকের এই পরিস্থিতিতে কিন্তু ভালো থাকতে পারবো। আশা করি আমাদের আজকের এই আলোচনায় আপনারাও উপকৃত হলেন, ভালো লাগলো।
ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।